আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই পৃথিবীতে মানুষ যে যেখানে বাস করে, প্রত্যেকটা মানুষেরই এটা ভাবা উচিত যে এই পৃথিবীতে আমি বেশি দিন থাকব না, বেশি দিন থাকার সুযোগ নেই। যাহাই বাস্তব সত্য, আমার চিরস্থায়ী স্থান হলো পরকাল। সেখানে আমার জান্নাত অর্জন করতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে। জান্নাত অর্জন করতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে এই পৃথিবীতে ক্ষণস্থায়ী সময়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলতে হবে, আল্লাহর বিধান মেনে চলতে হবে। যদি এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে এতটুকু ত্যাগ করে আমরা চলতে পারি এবং জীবনযাপন করতে পারি, তাহলে পরকাল হবে আমাদের সুগম, পরকালে চিরস্থায়ী জান্নাতের অধিকারী হব। সুপ্রিয় দর্শক, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়েছেন কি করলে পরকাল অর্জন করা যাবে আর কি করলে পরকাল নষ্ট হবে। সুপ্রিয় দর্শক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দোয়া, আমল, জিকির ইত্যাদি আমাদেরকে শিখিয়েছেন। সুপ্রিয় দর্শক, কিয়ামতের দিনটি হবে অত্যন্ত ভয়াবহ। সেদিনও শ্রেষ্ঠ হওয়া যাবে ছোট সহজ একটি আমল করলে। আমলটি আপনি করতে পারেন চলতে ফিরতে, উঠতে বসতে এবং কাজ করতে করতে। সুপ্রিয় দর্শক, সে আমলটি আমি বলবো। এ সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 100 বার এবং সন্ধ্যা 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, কিয়ামতের দিন কোনো ব্যক্তি তার চেয়ে উত্তম হবে না। তবে যদি কেউ তার চেয়ে বেশি পাঠ করে থাকে, তাহলে সে তার চেয়ে উত্তম হবে। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহটি বেশি বেশি করে পাঠ করি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।